এর পাশেই একেবারে ২১শে জুলাই পালন হবে। কয়েক হাজার মানুষের জমায়েত হয় ২১শে জুলাইয়ের মিছিলে। কিছু শর্ত হাইকোর্টের, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, সময়সীমা বাঁধলো হাইকোর্ট, একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো অনিতা, তোমার প্রথমেই বলে রাখি, তৃণমূল কংগ্রেসের এই ২১শে জুলাইয়ের সভা বা সমিতি বা কর্মসূচি কোনো জায়গাতেই হাইকোর্ট হস্তক্ষেপ করেনি বা হাত দেয়নি। শুধুমাত্র যেহেতু কর্মব্যস্ত সপ্তাহের প্রথম দিন ৯টা থেকে ১১টা এই সময়কালে যে মধ্য কলকাতা বা ওই ২১শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে এলাকাগুলি রয়েছে সেখানে রাস্তা পুরো আটকে বিক্রি করা যাবে না। স্বাভাবিক যে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা কলকাতা পুলিশ করে থাকে সেরকমই যাতে থাকে, কারণ অফিস, কলেজ, স্কুল বা হাইকোর্টে যারা আসবেন তারা যাতে আসতে পারেন সেই বিষয়টা সুনিশ্চিত। সঙ্গে থাকো। জেপি নাড্ডার কাছে কিসের জন্য? জেপি নাড্ডার আমন্ত্রণই তো উনি দিল্লি গেছেন, এর থেকে বড় আর কি হতে পারে? আরে জেপি নাড্ডার বৈঠকে তিনি ছিলেন, কি করে নরেন্দ্র মোদী সভায় আসবেন? সমস্ত সভায় তো সবাই থাকেন না। দলের সর্বভারতীয় সভাপতি সর্বোচ্চ পদ, তার উপরে কোনো পদ হয় না আমাদের দলে। তো তার সঙ্গে বৈঠক করতে গেছেন, সেখানে আপনি একটা মিটিং এর কথা বলছেন দুর্গাপুরে। কোথায় দিল্লি, কোথায় দুর্গাপুর, কি যে বলেন। কিছুই হলো না। দুর্গাপুরে যখন সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যখন বাঙালি অস্মিতার কথা বলছেন, তখন মহারাষ্ট্রে ভিন রাজ্যে আবার ২ বাংলার শ্রমিককে আটকে রাখার অভিযোগ। সামিরুল ইসলাম, যিনি তৃণমূলের সাংসদ, তিনি পোস্ট করলেন ভিডিও, এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ভিডিওতে ওই পরিবার, অর্থাৎ যাদের ২ ছেলে এখন আটকে, তারা আর্জি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে যাতে তাদের ছেলের মুক্তির বিষয়ে কিছু অন্তত করা হয়। কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। তারা বলছেন বিজেপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাচ্ছেন। এরা মহারাষ্ট্রে কাজের সূত্রে যাইয়া ধরা পড়েছে। এদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবই আছে, তা সত্ত্বেও তাদেরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। তাই আমরা মমতা দিদির কাছে করজোড়ে অনুরোধ করছি, দিদি যাতে এই ছেলে দুটোর একটা সুরাহ হয়। বিশেষ করে মতুয়ারা বিজেপিকে ভোট দিয়া ভুল করেছি, তাই আপনার কাছে করজোড়ে অনুরোধ, তাদেরকে একটু বাঁচাবেন। ওই ৫-৬ মাস ধরে গেছে ওরা কাজে। না, মহারাষ্ট্রের ওই বিজেপি যে ওই পুলিশে ধরছে, তো বাঙালি বলেই তো ধরা হচ্ছে। তারা যদি ক্রিমিনাল হইতো তাহলে সে বলা যাইতো যে না, তারা ক্রিমিনাল, তাকে আটকাইতে কোনো অসুবিধা নেই। আমরা চাচ্ছি তো যে আমার মতুয়া বাইরে ছাড়া পাক। আর তৃণমূল বারবার দাবি করে আসছে যে এ রাজ্যে ভিন রাজ্যের বিভিন্ন শ্রমিকরা আছে, তাদের সঙ্গে তারা নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকেন। আজকে শাসনে ভিন রাজ্যের শ্রমিকদের সম্বর্ধনা জানানো হলো, ফুল, মিষ্টি, বিভিন্ন জিনিস দিয়ে সম্বর্ধনা জানালো তৃণমূল নেতৃত্ব। এখানে সম্প্রীতির একটা বার্তা দেওয়ার চেষ্টা বলে দাবি তৃণমূলের। উত্তরপ্রদেশ, বিহার থেকে কাজে আসা শ্রমিকদের সম্বর্ধনা। 10 साल से रह रहे हैं यहाँ। इधर काम करने के लिए कोई दिक्कत होता है? नहीं, कोई दिक्कत नहीं होता है, कोई अपमान नहीं करता हम लोग का। लेकिन बंगाल से जो लोग दूसरे स्टेट में जा रहा है, यूपी बिहार में, उधर बांग्ला बोलने के लिए उसके ऊपर अटैक कर रहे हैं। वो तो गलत हो रहा है सबके साथ। दूसरे राज्य में नहीं करना चाहिए सरकार को, सबको सम्मान देना चाहिए भाषा का। हम हिंदुस्तानी हैं, हम कहीं पे भी जाके रह सकते हैं, किसी को बोलने का कोई अधिकार नहीं है। अगर ऐसा कुछ होता है तो इसके लिए आंदोलन होना चाहिए।